আমার নাম বলছি না, কারণ আজ এই ঘটনার কথা বললেই মনে হয় ওরা শুনে ফেলবে। ঘটনাটা প্রায় 12 বছর আগের। আমি তখন কলেজে পড়ি। আমাদের গ্রামটা নদীর একদম ধারেই, চারদিকে ধান ক্ষেত আর একটা পুরনো শ্মশান। সন্ধ্যার পর ওই পথে কেউ যেত না, কিন্তু সেদিন আমাকে যেতেই হয়েছিল। সেদিন ছিল অমাবস্যা। আকাশে চাঁদ নেই, বিদ্যুৎ নেই, মোবাইলের আলো ছাড়া কিছুই দেখা যায় না। আমার মামা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিল। গ্রামের পাশের বাজার থেকে ওষুধ আনতে হবে, আর একমাত্র ছোট রাস্তা যায় সেই নদীর মাছ দিয়েই, যেখানে শ্মশান ঘাট। মা আমাকে যেতে মানা করেছিল, বলেছিল যাস না, আজ রাতটা ভালো নয়। আমি হেসে উড়িয়ে দিলাম। এইটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। রাত তখন 11টা, হাঁটছি, শুধু নিজের পায়ের শব্দ শুনছি। হঠাৎ খেয়াল করলাম সেই শ্মশান ঘাটের ভেতরে কেউ একটা কফিন টানছে। প্রথমে মনে হলো চোখের ভুল, কিন্তু না, কাঠের কফিন একদম স্পষ্ট। আর যেটা সবচেয়ে ভয়ঙ্কর, কফিনের ঢাকনাটা হাত খোলা। আমি থেমে গেলাম। ভেতরে একটা শব্দ আসছিল, কেমন মতো বিকট আওয়াজ, যেন কেউ ভেতর থেকে নখ দিয়ে আঁচড় কাটছে। তখন আমি দৌড়াতে চাইলাম, কিন্তু পা নড়ছিল না একদম। যে লোকটা কফিন টানছিল সে হঠাৎ ঘুরে আমার দিকে তাকালো। আজও তার মুখ আমি ভুলতে পারি না। চোখ নেই, শুধু দুইটা কালো গর্ত, আর মুখটা এমনভাবে বাঁকা হাসছিল যেন সে আমাকে অনেক দিন ধরেই চিনে। সে একদম ফিস ফিস করে বলতে লাগলো, তুইও কি ওষুধ আনতে যাচ্ছিস? আমি তখন আর কি বলবো, আমি তাকে কখনো জীবনেই দেখিনি, তবুও সে আমার কথা জানে কিভাবে। আমি দৌড় দিলাম, পেছনে তাকাইনি, কিন্তু দৌড়াতে দৌড়াতেই শুনতে পেলাম একাধিক পায়ের শব্দ। নদীর ধারে পৌঁছাতে দেখি কোনো নৌকা নেই, মানুষও নেই, শুধু নদীর পানির ওপর একটা কফিন ভাসছে। আর সেই কফিনের ভেতর থেকে একটা হাত বেরিয়ে এলো। হাতটা মানুষের না, চামড়া পচে গেছে, নখগুলো লম্বা, কালো। আর তারপর নদীর দিক থেকে একসাথে অনেকগুলো গলা, আয় আমাদের সাথে আয়। আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম। সকালে আমাকে গ্রামের লোকেরা নদীর ধারে অচেতন অবস্থায় পায়। ওষুধের দোকানদার বলেছিল আমি কখনই তার দোকানে যাইনি, কিন্তু আমার পকেটে পাওয়া গিয়েছিল একটা ভেজা কাগজ। সেই কাগজে লেখা ছিল, পরের অমাবস্যায় তুই একা থাকবি না। এই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাচ্ছি। আমি তখন শহরে কাজ করতাম। বাবার মৃত্যুর পর কয়েকদিনের জন্য গ্রামে ফিরেছিলাম। আমাদের বাড়ির পাশে এই পুরনো বাড়িটা। শোনা যেত বহু বছর আগে সেখানে এক পরিবার এক রাতে সবাই মারা যায়। কিভাবে কেউ জানে না। লাশও পাওয়া গিয়েছিল ভেতর থেকে তালাবদ্ধ ঘরে। আমি এসব বিশ্বাস করতাম না। তাই ওই প্রথম রাত, গ্রামে প্রথম রাতেই অদ্ভুত ব্যাপার শুরু হয়। রাত প্রায় 2টা। হঠাৎ শুনি কেউ যেন কাঠের দরজায় নখ দিয়ে আঁচড়াচ্ছে এবং বিকট আওয়াজ। আমার ঘরের দরজা বন্ধ ছিল, কিন্তু শব্দটা আসছিল পাশের ওই বাড়ি থেকে। আমি জানালা দিয়ে তাকালাম এবং আপনাদের বলছি, বিশ্বাস করবেন কিনা জানি না, ওই বাড়ির ভেতর হালকা আলো জ্বলছিল, অথচ সেখানে বিদ্যুৎ নেই। এবং দ্বিতীয় রাতে কৌতূহল সামলাতে না পারলাম, তাই মোবাইলের টর্চ জ্বালিয়ে ওই বাড়ির সামনে গেলাম। দরজাটা ভাঙা। ভেতরে যেতেই ঠান্ডা একটা বাতাস বয়ে গেল। হঠাৎ পেছনে থেকে একটা গলা, তুমি এত দেরিতে এলে কেন? আমি ঘরে ঢুকে দেখি যে এক লোক দাঁড়িয়ে, কিন্তু তার পা মাটিতে লাগছে না। মুখটা কেমন জানি ফ্যাকাশে, চোখ দুটো এমন ভাবে তাকানো যেন বহুদিন ঘুমায়নি। সে আমাকে একটা ঘরে নিয়ে গেল। ঘরের মাঝখানে একটা বড় আয়না। সে বলল, দেখো। আমি আয়নায় তাকাতে চিৎকার করে উঠলাম, কারণ আয়নায় আমি নেই। আমার জায়গায় দাঁড়িয়ে আছে একজন অবয়ব, গলায় দাগ,
এবং চোখ ফাটা, মুখ খোলা। সে তখন বলল, এটাই তুমি আজ থেকে। হঠাৎ মসজিদের আজান এর শব্দ ভেসে উঠতে শুরু করলো। লোকটা কেঁপে উঠল, ঘরের আলো নিভে গেল। আমি দৌড়ে বেরিয়ে এলাম। সকালবেলায় গ্রামের লোকেরা বলল আমি নাকি সারা রাত ওই বাড়ির সামনে দাঁড়িয়েছিলাম, চোখ খোলা, মুখে হাসি নিয়ে। আজও রাতে ঘুমাতে গেলে কানে ভেসে আসে, তুমি তো এখনো পুরোপুরি যাওনি। এই ছিল ঘটনা। ঘটনাটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলের পাশেই থাকুন সাবস্ক্রাইব করে, বেল নোটিফিকেশন অন করুন। পরবর্তীতে এর চেয়েও ভয়ঙ্কর ঘটনা আনবো, যা আপনাদের ভালো লাগবে আশা করি।